Hello Bangladesh. This is Atikul Islam Fahim from Jenny Fahim's Diary. This is Jennifer Jenny. আজকে আমরা এসেছি টাঙ্গুয়ার হাওরে and welcome to হাওরের সম্রাট. হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে। কারণ অলরেডি হাওরে ঘুরতে আসার সিজন কিন্তু শুরু হয়ে গেছে। সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বিলাসের জন্য টাঙ্গুয়ার হাওরের যে বেটার প্লেস আর কি বা হতে পারে। তো চলে এলাম আমরা ঘাটে, আর এখানে বোটগুলো প্রস্তুতি নিচ্ছে হাওরের দিকে যাওয়ার জন্য। আর আমাদের সম্পূর্ণ ট্রিপটি হবে হাওরের সম্রাটের সাথে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, হাওরের সম্রাট, a premium craft boat that promises comfort and safety with quality foods and pure entertainment. শুরুতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হলো, যেটা মোটামুটি ভালোই রিফ্রেশিং ছিল। আর একটা লম্বা জার্নির পর এটা আসলেই প্রয়োজন ছিল। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। ওকে, খুব সুন্দর সাজানো থাকে এবং এখানে সুন্দর একটা জানালা আছে যেখান থেকে আপনি হাওরের ভিউ পাবেন। আমি একটু খুলে দেখাই। এটা একবারে উপরে সেট করার অবস্থা আছে এবং এই পাশ থেকে আপনি হচ্ছে যে একবারে বলা যায় হাওর বিলাস করতে পারবেন এখান থেকে। এবং আমাদের এই পাশে অ্যাটাচ ওয়াশরুম আছে, ওয়াশরুমে কিন্তু হাই কমোড দেওয়া এবং প্রতিটা গেস্টের জন্য আলাদা করে হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু, পেস্ট এগুলোর ব্যবস্থা করা থাকে এবং কাপড় রাখার জন্য আলাদা হ্যাঙ্গার আছে এবং ভেজা কাপড় শুকানোর জন্য এখানে ব্যবস্থা আছে এবং লাইট, ফ্যানের তো পর্যাপ্ত সুবিধা আছে। এই যে এখানে এই সুইচ গুলো সব হাতে নাগালে দেওয়া এবং মোবাইল চার্জ দেওয়ারও কিন্তু 2টা পয়েন্ট করা হয়েছে, যেটা আসলে সবচেয়ে বেশি দরকার। থ্যাংক ইউ। গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর আজকের আকাশে প্রচুর মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে প্রচুর বাতাস তো আছেই। দুপুরে আমরা বোটের ছাদে চলে এলাম লাঞ্চ করার জন্য। আমাদের সাথে বোটের মালিক ফাহিম ভাইয়াও ছিল। অত্যন্ত ফ্রেন্ডলি একজন মানুষ, আর তিনি নিজে আমাদের সাথে থেকে আমাদের খেয়াল রাখছিল। বোটের ছাদে সুন্দর ডাইনিং এর ব্যবস্থা রয়েছে গেস্টদের জন্য। খোলা আকাশের নিচে এমন মনোরম পরিবেশনা সত্যি এখানে না আসলে বোঝা যাবে না। লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, দেশি মুরগির মাংস, হাওরের তাজা বোয়াল মাছের তরকারি, সাথে মাছ ভর্তা, ঢেঁড়স ভাজি, সবজি আর মসুরের ডাল। আর তাদের খাবারের কোয়ালিটি এ যেন মায়ের হাতের রান্না। এক কথায় অসাধারণ টেস্ট। ট্যুরে এসে খাবারের কোয়ালিটি এত ভালো পাওয়াটা আসলে খুব রেয়ার। আমরা কোনটা রেখে কোনটা খাবো সেটাই যেন ভেবে পাচ্ছিলাম না। পুরো ট্যুর জুড়ে আমরা বারবার তাদের বাবুর্চির হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হয়েছি। লাঞ্চের পর আমরা লবিতে এসে বসলাম। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা লবি। এখানে চাইলে খাওয়া দাওয়া থেকে শুরু করে বসে গল্প করা, হাওর বিলাস এবং গান বাজনাও করতে পারবেন আপনারা। আর বাইরের বৃষ্টি উপভোগ করার সুযোগ পেলে অবশ্যই কেউ হাতছাড়া করবেন না। বিকেলে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল।
তাই আমার আর তসই ছিল না বৃষ্টিতে ভিজতে। আমি ফাহিমকে জোর করলাম আমার সাথে বৃষ্টিতে ভেজার জন্য। প্রথমে ও চাইছিল না ভিজতে, কিন্তু পরে আমার জোরাজোরিতে ও রাজি হয়ে গেল আমার সাথে বৃষ্টি বিলাস করতে। এর মধ্যে বিকেলের নাস্তা রেডি। নাস্তায় ছিল নুডলস এবং চা। আমি হাওরে বৃষ্টি বিলাস করতে করতেই চা খাচ্ছিলাম। এই যেন এক অন্যরকম অনুভূতি। ফাহিম আমার সাথে ট্রাই করে এটার ফ্যান হয়ে গেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন কিন্তু। রাতে আমাদের বোট ভিড়ানো হয় টেকের ঘাটে। আমরা এখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ডিনারের টাইমে আবার বোটে ফিরে আসি। এসে তো মন ভরে গেল। ডিনারে ছিল সাদা ভাতের সাথে আমার ফেভারিট হাঁসের মাংস, সাথে ছিল আলু ভর্তা আর ডাল। হাওরের মাংসের স্বাদ আসলেই অনেক আলাদা। খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সব ছিল টপ নচ। সব মিলিয়ে অনেক মজা করে খেয়েছি সবাই। শামীম ভাইয়া, ভাবি, আমি, ফাহিম এবং বোটের মালিক ফাহিম ভাইয়া, আমরা সবাই গল্প করতে করতে মজাদার খাবারগুলো উপভোগ করেছিলাম। পরের দিন সকালটা ছিল চোখ জোড়ানো। চোখের সামনে পাহাড়, আর পাহাড় ঘেঁষে ছুটে চলেছে মেঘের ভেলা। সকাল সকাল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য নিশ্চিতভাবে আপনাকে দিবে এক অতুলনীয় রিফ্রেশমেন্ট। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার সামনে চলে আসবে গরম গরম ডিম খিচুড়ি, সাথে থাকবে বেগুন ভাজা আর চাটনি। খিচুড়ির এই কম্বিনেশনটা আমার কাছে বেস্ট লেগেছে। বুঝলে ভাই, খাওয়ার একটা মজা, এক্সপিরিয়েন্স এখানে এসে বসে খোলা আকাশের নিচে না কেউ ফিল করতে পারে। ভাই ভাই, আপনারা হয়তো বৃষ্টির ভিতরে এইভাবে আয়োজন করতে পারেন, অসাধারণ না? অসাধারণ অসাধারণ। এবং এই পাশে পাহাড় দেখবেন, আর হচ্ছে যেখানে বৃষ্টিতে বসে বসে খাবেন। আর বাবা, ওই যে পাহাড়। বাবা, রাইট রাইট রাইট, সুন্দর একটা জায়গা। হ্যাপি টু। আজকে আমরা যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারের দিকে। সবাই নীলাদ্রি লেক এবং বারিকা টিলাতে ঘুরে এসেছে। আমরা যেহেতু ডান্স কভার শুট করব, তাই যেন টায়ার্ড না হই সেজন্য আমরা বোটেই ছিলাম। অন্য কোনো ভ্লগে ইনশাল্লাহ এই টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাবো। এর মধ্যে আমাদেরকে আম খেতে দেওয়া হলো, আর একটু পর পর চা কফি দিচ্ছিল যার যখন লাগে। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে ফাহিম লবিতে বসে গিটারে টুংটাং করছিল। লাঞ্চের সময় যেন খাবারে বুফে লাগিয়ে রেখেছে। হাওরের ছোট মাছ, আলু দিয়ে সবজি, লইট্টা শুটকি ভুনা, পালং শাক ভাজি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মসুরের ডাল, আর ছিল দেশি মুরগির মাংস। হাওরের মাছ মাংসের স্বাদ আসলেই ডিফারেন্ট, আর আগেই তো বলেছি তাদের বাবুর্চির রান্নার টেস্ট ছিল অসাধারণ। পুরোপুরি বাসার খাবারের কোয়ালিটি। আমি শাক পছন্দ করি না, কিন্তু এখানে এসে প্রচুর শাক খেয়েছি। মাছের মাথা দিয়ে যে মুগ ডাল রান্না করেছে সেটার কথা আর কি বলবো। বাসায় এসেও মনে হচ্ছিল মুখে স্বাদ লেগে আছে। মোট কথা তাদের একটা খাবারেরও ব্যাড রিভিউ দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটি খাবার মনে হচ্ছিল একটার চেয়ে আরেকটা বেটার। যাই হোক, লাঞ্চের পর আমরা ডান্স কভার শুট করার জন্য রেডি হয়ে গেলাম।
ডান্স কভার শেষে বোটের মালিক তোফাজ্জল মামার আবদার আমাদেরকে মাছ ধরা ভিডিও করতে হবে, কিন্তু হাওরের মাঝখানে কি আর বড়শিতে মাছ ধরা যায়? তাই ফাহিম ভাইয়া চালাকি করে একটা বড় মাছ আমাদের হাতের বড়শিতে গেঁথে দিয়েছিল, আর এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই অনেক মজা করছিলাম। ও মাই গড, এগুলো কি মেঘ? হ্যাঁ, ও জোস। আমরা ফ্রেশ হয়ে একটা ডিঙি নৌকায় চড়ে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। শেষ ভালো যার, সব ভালো তার। 2 দিন 1 রাতের ভ্রমণ শেষে আজকে আমাদের বিদায়ের বেলা, অ্যান্ড আজকে চাচ্ছি যে সবার সাথে আপনাদের পরিচয় করে দিই হাওরের সম্রাটের যারা যারা আছেন। এখানে আছে আমাদের হাওরের সম্রাটের মাঝি আমাদের কি মামা? জামাল মামা। এখানে আছে আমাদের হাওরের সম্রাটের 4 জন মালিকের একজন আমাদের ফাহিম ভাই, আমার মিতা, ওনার নামও ফাহিম। তো ফাহিম ভাই, আপনি যদি কিছু বলতে চান আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। প্রথমেই হচ্ছে যে সবাইকে ওয়েলকাম করতে চাই এই টাঙ্গুয়ার হাওরে, এবং অবশ্যই হাওরের সম্রাটে, এবং জেনি ফাহিম ডায়েরির যেই ফলোয়াররা আছে তাদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা সুসংবাদ দিতে চাই। সেটা হচ্ছে যে যদি কেউ জেনি ফাহিম ডায়েরির প্রোমো কোড ইউজ করেন আমাদের ক্ষেত্রে, তাহলে সে সকল গেস্টদের জন্য আমরা বিশেষ 10% পর্যন্ত আমরা বিশেষ ছাড়ের সুযোগ রাখছি, শুধুমাত্র জেনি ফাহিম ডায়েরির জন্যই বলতে পারেন। তো অবশ্যই এই অফারটা মিস করা যাবে না। যারা যারা প্রোমো কোড টিপেতে চান তারা অবশ্যই আমাদের জেনি ফাহিমস ডায়েরি পেজে ইনবক্স করবেন। আচ্ছা, এরপরে আমাদের সাথে আছে আমাদের 4 জন মালিকের দ্বিতীয় জন, ইনি হচ্ছে তোফাজ্জল মামা। তো তোফাজ্জল মামার পাশে যিনি আছেন ইনি আমাদের আরেকজন মালিক, উনি হচ্ছে আমাদের মামা আপনার উজ্জ্বল মামা। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার জেনি ফাহিমস ডায়েরির সমস্ত ভিডিওর পেছনে, ক্যামেরার পেছনের কারিগর, আমার বড় ভাই শামীম। তো ভাইয়া, তোমার যদি কিছু বলার থাকে আমার ভিউয়ারদের। অবশ্যই বলার আছে। আমি জানি যে জেনি ফাহিমস ডায়েরির যারা অডিয়েন্স আছে, ভিউয়ার্স আছে, তারা ভালোবেসেই এই পেজটাকে অনেক দূর নিয়ে যাচ্ছেন এবং অনেক দূর নিয়ে যাবেন। এবং আমরা এই যে 2 দিন 1 রাত এই হাওরের সম্রাট যেই বোটটাতে আমরা ছিলাম, সেখানে অনেক পরিশ্রম এবং কষ্ট করে আজকে যে ভিডিওটা আপনি নেক্সট আপলোড পাবেন, সেই ভিডিওতে অনেক পরিশ্রম হয়েছে, বৃষ্টিতে ভিজে এই এতগুলো ক্রু মেম্বার নিয়ে এবং এই বোর্ডের ম্যানেজিং ডিরেক্টরের লোকজন নিয়ে, তারা যেভাবে যে হেল্পফুল, আসলে আশ্চর্য। এবং আমি বলার ভাষা রাখতে পারতেছি না যে তারা এতটা হেল্পফুল। আমি অবশ্যই একটি কথা বলবো যে হাওরের সম্রাট এটা একটা সুন্দর, এবং এদের যে খাবারের কোয়ালিটি, এটা আসলে মুখে বলে আমি বোঝাতে পারবো না। আমার কথা শোনার দরকার নেই, আপনারা আসলে খাবার পরে তারপরে আমার কথাটা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো যাই হোক, জেনি ফাহিমস ডায়েরির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারি, দোয়া করবেন। এই জন্য সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, নাইস।
তো এরপরে আমাদের এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের হাওরের সম্রাটের ক্রু মেম্বার্স অ্যান্ড অসম্ভব ফ্রেন্ডলি ছিল তাদের বিহেভিয়ার অ্যান্ড আমরা খুবই হ্যাপি। তো একটু পরিচয় হয়ে নেই ভাই, আপনার নামটা যদি বলেন। মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ভাই আপনার? আপনি? আপনি? তো অবশেষে একটা কথাই বলতে চাই আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে আপনারা হাওরের সম্রাটে অবশ্যই আসবেন। টাঙ্গুয়ার হাওরের প্রকৃত মজা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই হাওরের সম্রাটে আসতে হবে। তো আই এম আতিকুল ইসলাম ফাহিম সাইনিং আউট, বাই বাই।